পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে, এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ। ধনী কয়, মুসা রে, ও মুসা, আমার এত ধন হিসাব রাখতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী কয়, ঠিক আছে জিগাইব। একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা কই যাও, কই যাও রে মুসা? মুসা নবী কয়, তোর পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা বল। মুসা রে, আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, আমি ভালো কিছু কিনতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভাঙ্গা ঘর, এত গরিব, ভালো করে ঘর বানাইতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে, ধনী হব, টাকা পয়সা হবে, আল্লাহরে জিগাইবানি। আল্লাহ মুসা নবী কয়, ঠিক আছে, আল্লাহরে জিগাইব, তুমি কেমনে ধনী হইবা? আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে, তার দুই হাত নাই, দুই পা নাই, দুই হাত নাই, দুই পা নাই। ওই লোক ডাক দিয়া কয়, মুসা রে, জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই, নিজ হাতে খেতে পারি নাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, বৃষ্টি আসলে ভিজি, সেখানে আমি আবার শুকাই। ও মুসা, জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে? আল্লাহ কয়, জিগাই মনে। মুসা নবী কয়, আল্লাহরে তোর পাহাড়ে মুসা নবী, মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার প্রেম ছিল, কথা বলতো, কথা বলার প্রেম ছিল। কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো, আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে। একজন লোক হলো ধনী, কিভাবে তার ধন কমবে গো? আল্লাহ বলেন, মুসা রে, তারে জানিয়ে দাও যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে, তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব। যদি শুকরিয়া আদায় বন্ধ করে তাহলে ধন আমি কমাই দেব। এরপরে মুসা নবী বলে, ও মালিক, আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ, গরিবী হালত যায় না, যত ইনকাম করে তার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারে না গো। ও প্রভু, কি করলে তার ঘর উন্নতি হবে, তার অবনতির থেকে উন্নতি হবে? আল্লাহ বলেন, মুসা রে, মহিলারে জানিয়ে দিও, তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুকরিয়া আদায় করে। মুসা নবী বলে, মালিক, তিন রাস্তার মোড়ে গো আল্লাহ, একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই, পা নাই। কত মানুষ হাত নাই গো, কত মানুষের পা নাই রে। আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে, কত সুন্দর জবান দিছে, শ্বাস দিতেছে আর নিতেছে। আইসিইউ লাইফ সাপোর্টে যদি একদিন তাকে 50-60 হাজার টাকা লাগে রে। 80 বছর, 100 বছর, 40 বছর, 25 বছর আল্লাহ হায়াত দিল রে। বলো রে শাস্তাগঞ্জের সুন্নি জনতা, আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিছো? কয় টাকা আল্লাহরে দিছো? এদের শ্বাস দিল, অক্সিজেন দিল আর নিল। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে। শ্বাস যদি নিতেও না পারো জীবন শেষ, ছাড়তেও না পারো জীবন শেষ। অক্সিজেন আল্লাহ দিল, বিনা টাকায় দিল, বিনা পয়সায় দিল, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কয়, মুসা, যেই লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান্নামের একটা ছিদ্রি আছে, এই ছিদ্রিটা ভরার জন্য, এই ছিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন না? মানুষের সম্মান বেশি, মানুষের ইজ্জত বেশি, সৌন্দর্য মানুষের বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে নবীর পাশে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গো বাবাজি। ওনার সামনে বৃদ্ধা একজন ইহুদি পড়েছে, বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাঠি বর করে।
উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নববীতে নবীর পিছনে জামাত নামাজ পাবেন না, আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বির সাথে বেয়াদবি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব দেখাইয়া মুরব্বির পিছনে আস্তে 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 হাঁটতেছে। মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয়, আর মানুষকে যে আল্লাহ সুন্দর করে বানায়। আল্লাহ নবী মসজিদ নববীতে সে রুকুর মধ্যে চলে গেছেন, রুকুর মধ্যে চলে গেছেন, রুকুতে কের মধ্যে চলে গেছেন, জোরে বলেন, রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহর নবী। আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন, ও নবী, আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে, আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে 1 রাকাত নামাজ পাবে না। নবী গো, রুকুর মধ্যে আপনি পড়ে থাকেন, আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। জোরে বলেন। আমার আল্লাহ বলেন, আবু বকর সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি, ইজ্জত করেছে রে, আমি আল্লাহ আবু বকরকে সম্মান দেখাতে জামাতটা তার জন্য রেডি রেখে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির রওজা দেখে বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে, এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি, রওজাওয়ালার জবান থেকে শুনেছি। নবী বলেছেন, কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয়, কেউ এগিয়ে দেয়, লাঠি পরে যদি উঠাইয়া দেয়, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই নবীর রওজাওয়ালার জবান থেকে, আমার নবীর জবান থেকে শুনেছি। নবী বলেছেন, আমার মসজিদে নববীতে যদি কেউ 10 বছর ইতিকাফ করে একজন বৃদ্ধার লাঠি উঠাই দিলে 10 বছর ইতিকাফ করার সওয়াব আমল নামায় পাবে। হাত পাওয়ার শুকরিয়া আদায় করুন, ধনের শুকরিয়া আদায় করুন। রাজি আছেন তো? ধনী থাকলে ধনের শুকরিয়া আদায় করো, গরিব হলে গরিবী হালতের শুকরিয়া আদায় করো। হাত পাও যদি না দেয়, হাত পাও না দিলে শুকরিয়া আদায় করো।